আল্লাহ বলেন আমি গোটা পৃথিবীর মালিক হয়ে তোমাদেরকে বলতেছি, শোনো, আমার ইবাদত করে যদি দুনিয়া থেকে আসতে পারো, মনে রেখো তোমার দুই চোখ বন্ধ হয়ে কবরে যেতে দেরি হবে। আমি রবের পক্ষ থেকে ঘোষণা, শোনো, আমার রবের পক্ষের ঘোষণা হচ্ছে, বান্দা চোখ বন্ধ করে কবরে যেতে দেরি হবে, আমি মালিক তার কবর থেকে আরাম আয়েশের জিন্দেগি শুরু করতে দেরি করব না। তাহলে বলেন, দুনিয়ার মালিকের কথা শোনা সহজ না আল্লাহর কথা শোনা সহজ? হ্যাঁ, কেন? প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা কিভাবে? হ্যাঁ, এটা হচ্ছে এইভাবে, দুনিয়ার মালিকের কথা না শুনলে মালিক গাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আর আমার মালিক হচ্ছে এমন এক মালিক, এমন এক রব, পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত কোন বান্দা যদি, উনার গোলামরা যদি আমরা অপরাধ করি, অপরাধ শুধুমাত্র এক দুইটা নয়, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত মধ্যবর্তী জায়গাটা গুনাহ করে যদি ভরপুর করে ফেলি, এরপরে যদি মালিককে মালিক বলে একবার ডাক দেয়, মালিক বলে, আমি আল্লাহ তাকে আমার রহমতের চাদরে বেষ্টনী করে দিই। তাহলে মালিক কে বড়? কথা বলে না, মালিক কে বড়? আল্লাহ বড়।